হ্যালো ফ্রেন্ডস, দেখো 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 আমার ছেলে কি করছে। আমার ছেলে হচ্ছে পড়া বাদ দিয়ে আর্ট করছে। আর আমি বাইরে কাজ করছিলাম, কাজ করতে করতে আমি মনে করছিলাম আমার ছেলে একদম মনোযোগ সহকারে পড়াশোনা করছে। আমি তো কাজ করছি আর খুশিতে একদম আত্মহারা হয়ে যাচ্ছি। আমি মনে মনে চিন্তা করছি আমার ছেলে কখন ভালো হয়ে গেল, এত পড়াশোনায় মনোযোগী হয়ে গেল, এত মন দিয়ে পড়াশোনা করে কি বলবো। তো একটু আমি ভিতরে এসে দেখি যে বাবা, আমার ছেলে পড়াশোনা করছে না, আমার ছেলে হচ্ছে খাতায় যে মানে খেলোয়াড়ের যে ছবি আছে সেই ছবিটা আর্ট করছে। তো কি, প্রথমে তো আমি রেগেছিলাম যে কেন তুই পড়া বাদ দিয়ে আর্ট করছিস, কিন্তু পরে যখন আর্টটা দেখলাম, আর্ট দেখে তো আমি একদম অবাক। আমার ছেলে এত সুন্দর আর্ট করতে পারে আমি ভাবতেও পারিনি। আমার ছেলে কোনোদিনও আর্ট কিন্তু শিখিনি, তবুও প্রথম আর্ট করেছে, খুবই ভালো করেছে। তো আমি আমার ছেলেকে বললাম যে সাব্বাস, মানে আমার ছেলেকে খুবই প্রশংসা করলাম। আমার ছেলেও একদম খুশি হয়ে গেল, তারপরে আবারও পড়তে বসে গেল। তো এদিকে দেখো না, আমার মেয়েও আবার কোনো দিকে কম নাই। আমি এদিকে মানে শরীরটা খারাপ খারাপ লাগছিল আর শুয়েছিলাম, আর আমার মেয়ে এদিকে পকোড়া বানাতে লেগে গেছে। রোজার ইফতারিটা আমার মেয়েই করে, মানে যখন থেকে রোজা শুরু হয়েছে আমার মেয়েই সেগুলো করছে। এগুলো চিড়া, বুঝতে পারছো, এটা চিড়া, একটু লালচে লালচে চিড়াটা আছে, এটা বেশি ভালো চিড়াটা, এটা খেলে আরও বেশি ভালো হয়। এটা এটা হচ্ছে খেলে পেট ঠান্ডাও থাকে, আবার অনেকক্ষণও থাকে পেটের মধ্যে। ভালো করে ধুয়েছি, অনেকবার ধুলাম। এই তো আমার মেয়ে হচ্ছে ইফতারির সব ব্যবস্থা করে রেখেছে, সব ফলমূল কেটে রেখেছে, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে পকোড়া সব বানিয়ে রেখেছে। আর আমি কি বলবো, মানে আমার মেয়ে এগুলো রেডি করছিল আর আমি তো শুয়েছিলাম। আমাকে একদম ভালো লাগছে না। যখন ইফতারির টাইম হয়ে এসছে তার কিছুক্ষণ আগে থেকেই শরীরটা খুবই খারাপ লাগছে, মানে মাথাটা ব্যথা করছে আর ভিতরটা কেমন কেমন করছে আর খুব দুর্বল লাগছিল। তো আমার মেয়ে আমাকে ডাকছে, বারবার করে ডাকছে, মা উঠো উঠো, তুমি আর রোজা করবে না, এরকম করে বলছিল। কিন্তু আমি বললাম যে না, রোজা না করলে তো আমাকে একটুও ভালো লাগে না, রোজা তো করবই। তো আমার মেয়ে আবার আমাকে বলছে যে তোমার গ্যাস হয়েছে বোধহয়, ওই জন্য এরকম লাগছে। তো আবার ওষুধ নিয়ে আসলো আমার ছেলে। এই তো ওষুধটা নিয়ে আমার মেয়ে বলছে এই ওষুধটা ইফতারি করার পরে খেয়ে নিবা। তো বারবার উঠতে বলছে, তখন আমি আবার উঠলাম, আস্তে করে উঠে আবার বসলাম যে না, আমাকে ইফতার তো করতেই হবে, নাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। টাইম মতন ইফতার করার দরকার। চিড়াটা ভিজিয়েছিলাম, ভিজা হয়ে গেছে এখন। এটা খাবো, রাত্রেবেলা এটা খেয়ে থাকবো, কারণ আমার পেটটা একটু খারাপ আছে। আর হচ্ছে গুড়, আর হচ্ছে দুধ দিব। আর এই কলাটাকে হচ্ছে মাখিয়ে খাবো। এটাই হচ্ছে আমার রাত্রের ডিনার।